যে সভাপতির আমার বাবা তো হয়ে যান আমরা যখন 2 টাকা সুযোগ পাইছি বিদায় স্যার আপনাদের আল্লাহর রহমতে আমিও সভাপতি প্রার্থী হইতে আশা করলাম সকলেও জানরা বিএনপি সকলের উপরে আমার গোষ্ঠীকার সেরা আল্লাহর উপরে এখনো একমতে আছি বিদায় আমি প্রশ্ন করা আমরা তার অবস্থান থেকে জানাই সময় বিষয়টা গুলো আউট হইছে ওয়া বিষয়টা গুলো আউট হইছে না যদি আমরা প্রস্তাব করা যাইতাম কি সে দেখলানে এই কল্যাণে একজনের প্রস্তাব এই কল্যাণে আন্তর্জাতিক প্রার্থী করিলানে আমরা আরো বিহতি হয়ে গেলাম সুন্দর হইছে এখন হইলো আপনারা সবর মত যদি থাকে আমরা সভাপতি প্রস্তাব পাইছি 3 জন তাইলে ইনো তো আমরা আলোচনা কইরা এটারে আমরা সমাধান করার সম্ভব নাই বা সম্ভব যদি আপনারা মনে করেন যে সম্ভব করতে পারবেন তো ওই আলোচনা আপনারা আনবা আর দ্বিতীয় আলোচনা হইল সেক্রেটারি কিতা ওইও প্রস্তাবিত হইতাই না স্বইচ্ছায় না আমরা বাকি আর কোনটা তো যাইতাম না আমরা যদি ইনো না হয় আমরা নেতা গেছে কসে প্রস্তাবিত ভালো হইব যেভাবে চলছে ওইভাবে মাঝে একজন বুটে করুক আর নালা কইরা করুক আর সরাসরি প্রশ্ন আইব ঠিক আছে সমাধান অনুই আমার ধারণা যেটা কোনো শেষ হইব তারপরে সেক্রেটারি প্রস্তাব থাকবে এটাও সমাধান পদে পদে থাকবে বিষয়ে সভাপতি সেক্রেটারি বা এই কমিটি করার আজকে আমরা যে বইছি আমরা বিএনপির পরিবার বইছি এবং এই বিএনপির পরিবার বিএনপির নেতা 2 জন আছেন কেন্দ্রীয় নেতা ছাত্র দ্বারা একজন কলিমুদ্দিন আহমদ মিলন একজন আছেন মিজানুর রহমান চৌধুরী মিজান আমরা যারা বইছি 3 নং ওয়ার্ড 72 ওয়ার্ডও আমরা মিজানুর রহমান চৌধুরী মিজান চৌধুরী সৈনিক সকল আমরা আর কোনো দলের মানুষ নাই তাইলে আমরা কমিটি করতে ইনো দ্বিধানন্দর কোনটা নাই আমরা ইনো প্রস্তাব আইছে 3 জনের আমরা ইনো যারা গোবিন্দগঞ্জ আসলাম আমরা নেতায় কিছু দিক নির্দেশনাও দিছই এগুলো ইনো প্রকাশ করতাম না করার দরকারও নাই আর আমরা লাগে কইতাম যে আমরা বিভ্রান্তি আইতো নাই আমরা কমিটি যদি ইকানো আমরা সুন্দর করে করতে পারি না আমরা গার্জিয়ান একজন আসই যা আমরা খার কমিটি করতাম মিজান চৌধুরীর নানি মিজান চৌধুরী হাতে শক্তিশালী করা যায় নানি তাইলে আমরা এমন কমিটি করিলাম যে কমিটি মিজান চৌধুরী রাজি থাকতা না তাইলে আমরা কমিটি ঠিক করি আমরা সব তথ্য মিজান চৌধুরীর ফলো করিয়া করতে হইব আমরা দরকার ধরে প্রয়োজনে আমরা নেতার নির্দেশে আমরা নেতার কাছে পৌঁছে দিব নেতা আমরা কমিটি নির্দেশ দিয়া দিব আমরা সব আত্মতাল দিয়া এটাতে কোনো অসুবিধা নাই আমরা বিভ্রান্তি হওয়ার কোনটা নাই দয়া করে আপনারা যারা আসুন বুঝুন না প্রস্তাবটা করবা না বুঝ থাকবা বুঝলে প্রস্তাব করো অসুবিধা নাই বেবুঝিয়া প্রস্তাব করলে আমরা আউলাই দিবা আমরা এক জায়গাতে আছি এখন আমরা সেক্রেটারিতে সেক্রেটারির পরে সেক্রেটারি হলেও যদি আমরা একমত হইয়া যদি সেক্রেটারি আইন না ওইও 2 জন 3 জন আইন ওইও আমরা নেতার কাছে লইয়া যাই আর বাকিগুলা তো আমরা যাইতাম না আমরা নেতার সাথে লাইব আমরা তো শরম পাইলাম এর লাগি ও ওখান পর্যন্ত থাকি স্বেচ্ছায় যে প্রস্তাবনা এটা আমরা একটা আইনটা আগে বিল পাস হওয়ার পরে তো আর বাঁধার কোনো কথা থাকে না এখানে আমি আপনার বুঝালে বলি আপনারা বুঝার সাথে নিজে বুঝবা আপনারাও বুঝবার লাগে 3 জন প্রস্তাব হচ্ছে পরবর্তী সময় আরো প্রস্তাব আইব 3 জন বা 5 জন যত নয় সাংগঠনিক আমরা সর্বোচ্চ কেন যারা আছি আমার যেও বুঝছেন যে এখানে আমরা বেদরকে নিলাম করে আমরা সর্বোচ্চ চেষ্টা করব প্রস্তাব আওয়ার বাদে যে সহ 3 জন এসে টাইমটা তারারে একত্রিত করে তারানি কোনো সিদ্ধান্ত আনতে হবে যদি আমরা এখানে হাউস যারা আছে আমরা হাউসে মনে করি তারা সিদ্ধান্ত আনলে তো ভালো আনতে পারবেন না আমরা সিদ্ধান্ত এখন নিতাঙ্গি যে কোনো এটা আমরা প্রতি সিদ্ধান্ত নিব যদি আমরা একান্ত পারি না আমরা আর দ্বিতীয়ত এখন যদি আমরা সমাজ টানানি লাগি যাই কারণ আমরা 8টা যাই বাদে সেক্রেটারিটা পাইতো না কারণ যদি আমরা পারি না তো হন লিস্টেই তুই বুঝে কে কে প্রার্থী আসলাম তাই কারণ কে কে দাবিদার আসুন এর লাগে আমরা আগে প্রার্থীটা আমরা আইন এটা কত এর বাদে আমরা সভাপতি থেকে শুরু করবো আপনারা মুরব্বীরা যারা আছে সর্বোচ্চ চেষ্টা করবো আমরা হিসাবে উদ্দেশ্য কইলাম আপনারা সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনার সভাপতি আনতা 3 জন তো এই 3 জন সম্ভবত একজন আনতা যদি পারি না সময় না হয় মনে স্পষ্ট কইয়া দিছো যে আগে আমরা ওয়াটার মাঝে যদি কমিটি করলে এটা না আলহামদুলিল্লাহ না পারলে পর্যন্ত সাইন করবা যেহেতু যদি তাইনও করেন বা ওয়াটার মাঝে করেন সুপার 5 জনের নাম আনো ও 5 জনের বাদে পূর্ণাঙ্গ কমিটি দিবানে জেলাও দিন বা ওয়াটার মাঝে দিলে দিবানে এর বাদে ও 5 জন তাই কিন্তু আমরা যারা আছি ওগুলোরও বিবেক জ্ঞান বুদ্ধি আছে যারাও মানে পদবি ঘোষণা করবা বা প্রস্তাব করবা এর মাঝে তো আমরা হলেই দেখতাম পারবো কে যোগ্য
খেরাত থেকে আসলাম এর ভিতরে একটা ডিসিশন আইব এর বাদে নাইলে আমরা লিডার অফিসে যাইব যে সময় গ্রামের মাঝে পারেন না আগে চেষ্টা করতাম না একবার না পারলে বাদে যাইবেন দিয়া দল পাইবে মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই রাজনীতি করি যদিও তাতো দ্বারা দুইজন নেতা আছে আমরা নেতা আমরা যারে আদর্শ মান্য রাজনীতি করি আমরা যারে নেতা মানি তাই না আমাদের আমরা সবার প্রিয় আমরা রাজনৈতিক অভিভাবক আমরা মিজান চৌধুরী আমরা এখানে চিন্তা করবো আমি কেন চিন্তা করবো মিজান ভাইয়ের নেতৃত্ব যদি মানে মিজান ভাইয়ের নির্দেশনা মানে সুজা হিসাব এছাড়া করে না তখন আপনারা উপস্থিত তখন মাঝে সেক্রেটারির প্রার্থীর লাগি ঘোষণা করা হয়েছে আমি দীর্ঘ প্রায় 30 বছর ধরে ওয়ার্ডও রাজনীতি করলাম আমরা মিজান ভাই একেবারে উপজেলা চেয়ারম্যানের আগ থেকে 2001 নির্বাচনের পর থেকে বিএনপির থেকে সম্পৃক্ত প্রত্যেকটা মিটিং মিছিল উপস্থিত আসলাম ওই হিসাবে আমি চাইলাম 3 নং ওয়ার্ডের সেক্রেটারি হইতাম আপনারা যদি আপনার সব সম্মতি এবং মধ্যে সাংগঠনিক আমরা দুলু ভাই আমরা কিন্তু সাংগঠনিক না সেক্রেটারি করতাম না সাংগঠনিক আচ্ছা দুইজন আমার প্রার্থীতা ঘোষণা করলাম সাংগঠনিক আমরা সহসভাপতি যেতাম সিনিয়র দেখিয়া 4-5 জন আপনারা উঠে গিয়া যদি কিছু করতে পারেন তারা লইয়া যদি কোনো ঘোষণা দিতে পারেন আমরা গুণ না পারবেন আমি একটা ফ্লোরিডাম আসসালামু আলাইকুম যেহেতু আমরা 3টা পদ খাইছি 3টা পদে নতুন প্রার্থী মনে হয় এই বাজে যে 2টা ওখান থেকে চলাই যাইব ইনশাআল্লাহ এরপরে আমি আমার কথা বললাম যে 3জন যে প্রথম পদ যারা সভাপতি আমরা 3জনের তারা দিলাই তারা বুঝছে যদি আল্লাহর হুকুম হয় একটা দিলেন ওয়েলকাম পরবর্তীতে আমরা একটা এটাও একটা প্রস্তাব করলাম প্রার্থী অকলরে লইয়া যেটাও যাইবা যে 3জন সভাপতির লাগি যে 3জন প্রার্থী আছে আমি প্রস্তাব করাম এরা সহ বাকি আর 5জন 3জন 5 জন যাইবা কারণ বিচারও একটা কাঠামো আছে আমরা যাই কি 10 জন গিয়া 11 জন যাইতে ইয়া রায় দিলাইমু এখানেও আমরা 5 জন গিয়া এরারে কইতাম যে আমার আব্দুল ভাই সভাপতি এরা বুঝিন তাই এটা কিছু নাই এরা বুঝাই করা লাগবে ওই হিসাবে যারাও যাই যারা প্রার্থী ওখানে সামনে লইয়া আরো 5 জন বা 3 জন ধরো যায় আরো 5 জন যাবো এরা যাইবা আমার প্রস্তাব